বাংলাদেশের মানুষ যে পারে সেটা আমরা প্রমাণ করেছি। এমনকি জাতিসংঘ পর্যন্ত স্বীকার করেছে যে বাংলাদেশ হচ্ছে উন্নয়নের রোল মডেল। কাজে সেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, জাতির পিতার সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলব। এই মাটিতে জাতির পিতা ঘুমিয়ে আছেন। আমি পিতাকে বলতে চাই যে বাবা মা হারিয়েছি, শোককে শক্তিতে পরিণত করে আমি এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। যেভাবে আমার বাবা সারাটা জীবন কষ্ট করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, আর ৭৫ 15 আগস্ট নিজের বুকে রক্ত দিয়ে গেছেন। কাজী তার রক্তের শপথ এই বাংলাদেশ হবে বিশ্বসভায় উন্নত সমৃদ্ধ দেশ। 2021 সালে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ইনশাআল্লাহ আমরা পালন করব। এটাই আজকের দিনে আমার প্রতিজ্ঞা। আমি জানি দীর্ঘ সময় আপনারা এখানে অপেক্ষা করে আছেন, পথে পথে সভা করতে করতে আমাকে আসতে হলো। কাজী আমি দেরি হওয়ার জন্য সত্যি দুঃখিত। আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় সেজন্য সকলে সক্রিয় থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করবেন যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কোনো ওই রাজাকারের দল বা ওই বিএনপি জামাত সহ সন্ত্রাসী জঙ্গিবাদ এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন ছিনিমিনি খেলতে না পারে। বাংলাদেশ জঙ্গির দেশ না, বাংলাদেশ উন্নয়নের দেশ, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে মর্যাদা পাবে সে আশা ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।